এই যে আমাদের রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম জনকল্যাণ শিবির যে চালু হয়েছে, তার মধ্যে আজকে প্রথম দিন 15, 16, 17 এই 3 দিন যে কাজ হবে, তোমরা ভাবতে পারবে না, এত ভিড় এত ভিড়। আর হ্যাঁ, কিছু কিছু মানুষ তো থাকার কিছু আছে বা কিছু নেই, তাও গেছে তারা। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, এত ভিড়ের মধ্যে যাবেন না। কে যাবেন আর কে যাবেন না, তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি। তো সবার প্রথমে বলি, আপনারা যে এই রোদ গরমে শুধু শুধু গিয়ে ভিড় করছেন, মানে সবারই অসুবিধা এই গরমের মধ্যে। তো কে কে যাবেন না আর কে কে যাবেন তাহলে শুনুন। যারা কৃষক বন্ধু পান, তারা কিন্তু কৃষক বন্ধু আর পাবে না, শুধু এখন পাবে কি পিএম কিষাণ। তো যাদের পিএম কিষাণ রয়েছে তাদেরকে আর যাওয়ার দরকার নেই। আর যারা ভাবছেন যে নতুন করে পিএম কিষাণ করব, তো নতুন করে পিএম কিষাণ ফর্ম তো দিচ্ছে, কিন্তু 2019 সালের আপনাদের রেকর্ডের কাগজ লাগবে, তাহলেই আপনারা যাবেন। 2019-এর পরে হলে যাওয়ার কোনো দরকার নেই, আপনাদের সেখানে গিয়ে কোনো লাভ হবে না, শুধু শুধু ভিড় করবেন। দ্বিতীয়ত, যেটা সব থেকে বড় মানুষের সুবিধার জন্য দরকার, সেইটা হচ্ছে কি বিধবা ভাতা বা বৃদ্ধ ভাতা। তো আমি আপনাদেরকে বলি, যাদের বিধবা ভাতা বা বৃদ্ধ ভাতা চালু আছে, তাদেরকে আর নতুন করে যাওয়ার দরকার নেই। অনেকে তো বুঝতে পারছে না, তারা নতুন করে গিয়ে আবার অ্যাপ্লাই করার চেষ্টা করতেছে। তো সবার প্রথমে বলি, আপনাদের যদি থাকে তাহলে আপনারা যাবেন না। আপনারা যদি টাকা পেয়ে থাকেন তাহলে আপনাদেরকে আর যাওয়ার কোনো দরকার নেই। যারা টাকা পান না তারাই শুধু যাবেন, তারাই ফর্ম ফিল আপ করবেন। তারপরে আরেকটা বলি, আরেকটা হচ্ছে কি জব কার্ডের কাজ। তো জব কার্ড কারা কারা যাবেন? যাদের জব কার্ড আছে তারা যাওয়ার দরকার নেই। তাদের ফ্যামিলিতে তার ছেলেকে যদি অ্যাড করতে চান তাহলে আপনি যাবেন। আপনার ছেলের আধার কার্ড, ভোটার কার্ড, যে সমস্ত ডকুমেন্টস লাগে সেই সব নিয়ে যাবেন, আপনার ছেলেকে অ্যাক্টিভ করে দিবে। আর যাদের নেই নতুন করে তারাও করতে পারবে। আর যাদের আছে তাদের আর যাওয়ার কোনো দরকার নেই, কারণ আপনারা তো জব কার্ড আগেই কেওয়াইসি করে ফেলেছেন। তারপরে আরও আছে, তাদের হচ্ছে শ্রম কার্ড। যাদের শ্রম কার্ড নেই তারাই যাবেন, যাদের আছে তাদের আর যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ড যেটাতে কনভার্ট হয়ে যাবে আয়ুষ্মান ভারত। তো আমি আপনাদেরকে এটা কথা বলি, যতদূর আমার আইডিয়া হচ্ছে, আয়ুষ্মান ভারতের মধ্যে কনভার্ট হওয়ার জন্যে যাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ড আপনারা আধার দিয়ে আপডেট করেছিলেন, তাদের কার্ড ঠিকই আছে, তাদেরকে আর যাওয়ার কোনো দরকার নেই। যাদের আপডেট নেই, অনলাইনে স্বাস্থ্যসাথী কার্ড দেখাচ্ছে না থাকা সত্ত্বেও, তারা যাবেন, তাদেরকে আবার নতুন করে ফর্ম দিবে, সেই ফর্মটা ফিল আপ করে জমা দিবেন, আপনাদের আয়ুষ্মান ভারত হয়ে যাবে। তারপরে আরও কিছু, হ্যাঁ সেইটা হচ্ছে একটা কি, আপনারা যাবেন মাতৃশক্তি, যেটা বলছে গাছ, একটি গাছ একটি প্রাণ, সেই প্রকল্পটাও সেখানে আছে। আপনারা যাবেন, আধার কার্ড নাম্বার দিবেন, আপনার নাম বলবেন, ফোন নাম্বার দিবেন, সেখানে আপনাকে একটা গাছ দেওয়া হবে, যে কোনো গাছ। যেমন আমি গেছিলাম যে জায়গায়, সেই জায়গায় অনেক রকমের গাছ আছে, আপনাকে যেটা ভালো লাগে সেটা আপনি নেবেন, নিয়ে বাড়িতে লাগাবেন। তারপরে আরও যেই সব কাজ চলছে, তার মধ্যে কিছু কাজ হচ্ছে, যেটা একটা শ্রম কার্ড। যার শ্রম কার্ড আছে তাকে যাওয়ার দরকার নেই, আপনি সেখানে যাবেন, আপনাকে বানিয়ে দিবে, নতুন করে ফর্ম দিবে, সেটা ফিল আপ করবেন। আরও গুরুত্বপূর্ণ বিষয়, আধারের ঠিকানা আপডেট, আধার ফিঙ্গার আপডেট, আধারের হচ্ছে আইকন আপডেট, এইসব আপডেট যেগুলো অনলাইনে টাকা লাগতো, সরকারি এন্ট্রি ফি লাগতো, সেইগুলো ফ্রিতে হচ্ছে ওই জায়গায়, আপনারা সেইগুলো করতে পারেন। কিন্তু একটা কথা আপনাদেরকে বলতে পারি, যদি অনলাইনে হয় তো অনলাইনে করলে অনেক ভালো হয়, কারণ ওই জায়গায় যে ভিড়, আপনারা করতে অনেক বিশাল বিশাল লাইন করতে মাথা নষ্ট হয়ে যাচ্ছে ভাই, সত্যি বলছি। তারপরে আরও হচ্ছে পাওয়ার, মানে যেইটা সোলার লাইন হবে, সোলার লাইন যদি আপনারা বাড়িতে বসাতে চান, তার জন্য আপনার নাম, ঠিকানা আর ফোন নাম্বার দিয়ে আসবেন। অফিস থেকে ফোন করবে আপনার নেওয়ার ইচ্ছা আছে কি না, কিন্তু কবে ফোন করবে সেটা কিন্তু বলছে না, শুধু বলেছে আপনাদেরকে নাম্বার নেওয়া হচ্ছে, ফোন করা হলে অফিসে আপনারা যোগাযোগ করবেন। আর হ্যাঁ, কিছু কিছু তো ইয়ং ছেলে মেয়ে মাধ্যমিক পাস করে ওই যুবসাথী ফর্ম জমা দেওয়ার জন্য চলে গেছে। তা আমি বলছি ভাই বোনেরা, আপনারা যুবসাথী ফর্ম কি সেখানে জমা নিচ্ছে? আপনাদের খবরে শুনেননি যে হচ্ছে 22 তারিখের পরে যুবসাথী ফর্ম নিয়ে আলোচনা করবে? তা আপনারা শুধু শুধু গিয়ে ভিড় করছেন। কিছু কিছু ছেলে মেয়ে তো গিয়ে খুঁজছে এখানে ওখানে, যে কোথায় যুবসাথীর ফর্ম কোথায় জমা নিচ্ছে। তা আমি তাদেরকে বলছি, যুবসাথীর ফর্ম সেই জনকল্যাণ শিবিরে নিচ্ছে না, সেইটা হবে 22 তারিখের পরে, যুবসাথী জমা হবে 22 তারিখের পরে। আপনাদের কারো যদি জমি থাকে, সেই জমি যদি রেকর্ড করা না থাকে, আপনারা সেখানে গিয়ে কাগজপত্র জমা দিয়ে আপনাদের জমি রেকর্ড করে দেওয়া হবে। এই সমস্ত কাজ চলছে সেই জায়গায়। তো আমি আপনাদেরকে বলছি, আবার চলছে আরেকটা কাজ, সেইটা হচ্ছে কি ব্যাংকের অ্যাকাউন্ট, পাঞ্জাব ন্যাশনাল অ্যাকাউন্ট সেখানে খুলে দেওয়ানো হচ্ছে এবং ডিবিটি লিঙ্ক করে দেওয়া হচ্ছে। তা আপনাদেরকে বলছি আমি, যেসব কাজ অনলাইনে হচ্ছে, অনলাইন থেকে করলে মনে হয় সাধারণ লোকের ভালো হবে, কারণ আপনাদের টাইমও বাঁচবে, সে টাকা যেতে পারে কিন্তু টাইম বাঁচবে, গরম রোদ তার থেকে মুক্তি পাবেন। আর যেসব কাজ একান্তইভাবে হবে না অনলাইনে, ওই সব কাজ তো আমাদেরকে সরকারের কাছে গিয়েই করতে হবে। তা আমি এক কথায় বলছি আপনাদেরকে, ওই সব জায়গায় কি কি কাজ হচ্ছে আর আপনারা কারা কারা যাবেন,
যাদের শুধু নেই তারাই যাবেন। পিএম কিষাণ যাদের নেই তারা নতুন করে করতে যাবেন, তাদের জমি রেকর্ড করতে যাবেন। স্বাস্থ্যসাথী কার্ড কনভার্ট করে আয়ুষ্মান ভারত যাদের হয়নি তারা করতে যাবেন। তারপরে হচ্ছে আরও যেসব বৃদ্ধ ভাতা হয়নি তারা যাবেন। তো এইসব মোট 18খানা প্রকল্প আছে, আপনাদের যাদের যাদের যেটা লাগবে, না থাকলে তবে যাবেন, থাকলে আর যাওয়ার দরকার নেই অত ভিড়ের মধ্যে। আর ডিটেলসে বললাম, যদি আরও কিছু বুঝতে না পারেন কমেন্টে বলে যান, আমি ভালো করে আপনাদেরকে আরও ভিডিও বানিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।